মা নিজে না, মা মারা যায় যা, কিন্তু সন্তানকে বাঁচানোর জন্য মা জীবনের সমস্ত জিনিস খান উজাড় করে দেয় কিনা জোরে বলো। তার একটা প্রমাণ আমি আপনাদের কাজকে দিয়ে দিই। এই কয়েকদিন আগে বাংলাদেশে একটা বাস উল্টে গেল। এ বাবা, দৌলতিয়া ফেরিঘাটে একটা বাস উল্টে গেল, অনেক মানুষ মারা গেল। মা সন্তানকে বাঁচানোর জন্য ওই জান্না দিয়ে পানিতে 90 ফুট পানির নিচে বাসটা ডুবে গেল। এই তো 3-4 হলো রে বাবা, কিন্তু মা মরে যায় যা, কিন্তু সন্তানকে বাঁচাতে হবে। মা জীবনের কোনো পরোয়া করে না, জীবনের কোনো মায়া করে না। সন্তানকে বাঁচানোর জন্য ওই জান্না দিয়ে হাত বাড়িয়ে দিয়ে সন্তানকে বাইরে পানির দিকে ফেলে দিল, কিন্তু ওই জন্ম দুঃখিনী গর্ভধারিণী মা ওই বাসের ভিতরে ডুবে ডুবে পানি কেটে কেটে মারা গেল, কিন্তু সন্তানকে বাঁচিয়ে দিল। এ আল্লাহ ওয়ালারা বলুন তো, এরকম ভালোবাসা মহব্বত দুনিয়ার ভিতরে আপনাকে কেউ দিবে না, কোনো ভাই দিবে না, বাবু দিবে না, মা কোনো কেউ আপনাকে দেবে না, বন্ধু বান্ধব দিবে না, কিন্তু আপনার জন্ম দুঃখিনী মা। বলেন তো, নিজে বাঁচতে পারত, সন্তান মরে গেলে কোনো যায় আসতো না, কিন্তু না না, সন্তানকে বাঁচানোর জন্য মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কিন্তু সন্তানকে বাঁচিয়ে দিল। এটাই হলো মা। আজকে যাদের মা কবরে চলে গেছে, একটা ঘটনা আপনাদেরকে শোনা। বিজ্ঞানিকরা বলে, বিজ্ঞানিকরা কি বলে, মায়ের গর্ভে যখন সন্তান এসে যায়, মা খেতে পারে না, বসতে পারে না, শুতে পারে না, চলতে পারে না, রাত কাটাতে পারে না। এক একটা রাত মায়ের জন্য বছরের সমতুল্য হয়ে যায়। ওই মা যখন নদিন হয়ে যায়, অপারেশন থিয়েটারে যখন চলে যায় বাবা, বিজ্ঞানিকরা বলে, স্বামীর কাছে গোপনে বলে, স্বামী গো, আমি আর বাঁচবো না, কোনো গ্যারেন্টি নাই। ও স্বামী, আমি হয়তো আর বাঁচবো না, আমার শরীরটা ভালো না, আমার মনটা ভালো না। ও স্বামী গো, আমি কলিজার সন্তানদেরকে রেখে গেলাম, একটু লালিত পালিত করে দেখবেন। তার একটা কথা আমি আপনাদেরকে সচক্ষে আমি বলে যাই বাবা, ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আজকে মা অপারেশন থিয়েটারে যখন চলে যায়, বিজ্ঞানিকরা বলে, ওই মা যখন সন্তান বমিটির সময় হয়ে যায়, মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, বিজ্ঞানিকরা বলল, ওই লাঠিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, কলিজা পেটে সঙ্গে সঙ্গে চটপট করে মারা যেত, কিন্তু না, ওই মায়ের কলিজায় সন্তান যখন লাথি দেয়, অনেক মাও মারা যায়, অনেক মায়ের ওই কলিজা ফেটে রক্ত দড় 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 করে তাজা রক্ত শরীর থেকে ঝরে যায়। হে মুসলমান, ঠিক না কই মা, ইসলামের বাতি ডুবায় না। ওই বাংলাদেশের দৌলতিয়া ফেরিঘাটে যখন মাকে সন্তানকে বাঁচিয়ে দিল, কত মা সন্তানকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু কত মা দুনিয়া থেকে চলে গেছে। এই দৃশ্যটা গোটা বিশ্বের জমিনে আজকে ভাসছে। হারে মা, মা বড় আদরের যিনি, বড় মায়ার যিনি। তাই আমি আপনাদেরকে বলবো, যাদের মা বাপ দুনিয়া জমিনে বসে বেঁচে আছে, খবরদার মা বাবার সঙ্গে বেয়াদবি করবেন না, মা বাবাকে গালি দিবেন না, মা বাপকে মারা তো দূরের কথা, ওর সঙ্গে চোখ রাঙিয়েও কথা বলবেন না। আল্লাহ কোরআনে বললেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা।
তোমার মা বাপকে মারো তো দূরের কথা, মা বাপের সঙ্গে খারাপ মন্তব্য করো না, খারাপ মা বাপকে চোখ রাঙিয়েও কথা বলো না। মা বাপ যদিও তোমার খারাপ হয়, মা বাপ যদি তোমাকে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ না দেয়, তারপরও তুমি খবরদার মাকে গালি দিও না। এই দেখেন একটা ঘটনা মুর্শিদাবাদের জমিনে এই কয়েকদিন হলো বাবা আমি দেখছিলাম বাবা, সন্তান বাপের দুটো সন্তান দুটো সুশিক্ষায় শিক্ষিত করেছে, স্কুল কলেজে পড়িয়েছে বাবা, কিন্তু জমির জন্য দুই সন্তান বাপকে জবাই করেছে, মাকে জবাই করে দুইজনকে শুইয়ে দিয়ে তারা পালিয়ে গেছে। এরা সন্তান নয়, এরা হলো বাপের কুলাঙ্গার সন্তান, এরা হলো বেজন্মা, যারা মাকে মারে, মাকে গাল দেয়, মায়ের পাতে ভাত খোলে না, মার সঙ্গে খারাপ ব্যবহার করে, তারা সন্তান হতে কোনোদিন পারে না। আমি বলবো বাপ, যাদের মা বাপ আছে অন্যায় যদি করে থাকেন, ত্রুটি ভুল যদি করে থাকে, মায়ের হাত কান চেপে ধরবেন। আপনি যতই বড় অন্যায় করুন না কেন, আপনি যতই বড়ই গুনাহ করুন না কেন, যতই মা বাপের সঙ্গে অন্যায় করুন না কেন, আপনার মা বাপ আপনাকে সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিবে। মুসলমান, আর যাদের মা বাপ চলে গেছে, মা বাপের জন্য দোয়া করবেন। আল্লাহ কোরআনে বলেছে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাপের জন্য এরকম করে যায় নামাজে দোয়া করবেন, মা বাপের জন্য দান খায়রাত করবেন, মা বাপের জন্য সদকা করবেন, মা বাপের জন্য যত দান খায়রাত সদকা করবেন, আল্লাহ আপনার মা বাপকে দুনিয়াতে তত শান্তিতে রাখবে, মা বাপকে কবরে যত শান্তিতে থাকবে। আল্লাহ সন্তানের জন্য মা বাপের কবরের আযাবটা মাফ হয়ে যায়, আল্লাহ সন্তানের জন্য মা বাপের জন্য সন্তানের জন্য ভালাই হয়ে যায়। আমি লম্বা চৌড়া বয়ান নাই বাবা, আল্লাহর ঘর মসজিদের উন্নতি করবে আজকে জালসা। আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি, আল্লাহ নবী বলে গেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেছেন যারা মসজিদ বানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেয়। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, এই মসজিদের জন্য অনেক জিনিসের প্রয়োজন। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আমি সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা চায়, আল্লাহর ঘর মসজিদের জন্য চায়, মাদ্রাসার জন্য চায়। আজ আমি আপনাদের কাছে 50,000 1 লাখ টাকা চাবো না। আমি জানি মালদার জমিনে 50,000 টাকা দেওয়ার লোক আছে, আমি জানি, কিন্তু 50,000 টাকা চাবো না, আমি 1 লাখ টাকাও চাবো না। এই ঘর আল্লাহর পবিত্র ঘর, আপনি আমি চলে যাব, কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আজ একটা কথা আপনাদেরকে বলে যায়, এই রমজান মাসে আমরা অনেকে ঈদের নামাজ পড়তে, আপনাদের নয় মজা ওখানে যায় না ঈদের নামাজ? বলুন তো বাবা, কত বছর ঈদ হয়ে ঈদ গেল, তার আগে ঈদে কত মানুষের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছিল, কত মানুষের সঙ্গে একসঙ্গে নামাজ পড়েছিলাম। এবার ঈদে অনেক আমাদেরকে ছেড়ে ওই কবরে চলে গেছে। আজকে আমরা যারা একসঙ্গে নামাজ পড়লাম ঈদের বাবা, এর মধ্যে অনেক লোক আগামী ঈদ আমরা পাবো কি কোনো গ্যারেন্টি আছে? নট গ্যারেন্টি, কোনো গ্যারেন্টি নাই, জীবনের কোনো দাম নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। তাই এই মসজিদের জন্য বাবা আমি আপনাদের কাছে তো হাত পেতে দিব। আমি জানি আপনারা দেনেবালা, আজকে বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য আমি আপনাদের কাছে একবার তাকবীর দিব বাবা। আমি বেশিক্ষণ টাইম নিব না, 8 ঘন্টার মধ্যে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদের জন্য বাবা আমি মাত্র 20,000 করে টাকা, তারা মায়ের প্রেমিক আছেন বাবা, মাকে ভালোবাসে, মা কবরে
চাতক পাখির ন্যায় তাকিয়ে দেখে, সন্তানের জন্য বলে আল্লাহ আমার সন্তান আমার ছেলে মেয়ে একটু আমাদের কবরগুলো মাফ হয়ে যেত, এদিকে দুনিয়ার জমিনে অসুস্থ মা বাপ আপনার ভালো হয়ে যেত। তাই আমি আপনাদেরকে একবার তাকবীর দিব বাবা। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য, যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ হবে, যে মসজিদে সামি আল্লাহু লিমান হামিদা, যে মসজিদে সুবহান রাব্বিয়াল আলা, যে মসজিদে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, যেটা কিয়ামত পর্যন্ত হবে বাবা, একটা করে নেকি কিয়ামত পর্যন্ত আপনার দুনিয়াতে পাবেন, কবরেতে পাবেন, পরকালে পাবেন। এই মসজিদ আপনাকে সাক্ষী দিয়ে জান্নাতে নেবে। তাই বহু টাকা বহু দিকে চলে যায় বাবা আল্লাহর ঘরের জন্য। আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে মাত্র 20,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দেবেন ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দিব। একবার জোরে বলো যাবে না নারে তাকবীর, জোরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা খালা বোন আমি সকলের কাছে আবেদন করলাম বাবা মাত্র 20,000 টাকা একজন দরুদি গো আমার আল্লাহর ঘরের জন্য হাতটা তুলে দেবে। আজকে চামাপাড়ার মাটিতে, এই দেশের মাটিতে, এই এলাকার মাটিতে বাপজি ভাই মা খালা বোন সকলকে বলবো 20,000 টাকা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, একবার জোরে বলি না এই তাকবীর। আর তো জোর হবে না, কারো ভরসায় আছো এমন গজলটা বলি নাকি বলি? কি নাম বললো? আহা, যোগ্য বাপের যোগ্য ছেলে একটা রুল ছিল, যোগ্য বাপের যোগ্য ছেলে একটা রুল ছিল। বাপ খরচে শেখের জন্য 20,000 দিল। আগারে দরদের বাপ আছে খবরেতে, তারি জানি তুমি ছেলের দানেতি আরো তোমা করি আমি তার বাপের কারণ বাপকে খবরে দিদিও সুখের জীবন আরো তোমা করি আমি হরি ঘর পানা তার বাপকে গো তুমি মাওলা কখনো ভুলো না। এই দেখেন 1 নম্বর 20,000 হয়ে গেল। নাম্বার 2 আর একজন দরদিকে বলবো বাবা বলে লা ইলাহা ইল্লাল্লাহ অপর গ্রন্থের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য আমি 2 নম্বর আর একজন আল্লাহর বান্দাকে বলবো মাত্র 20,000 টাকার দাতা একটু হাতটা তুলে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। 2 নম্বরে 20,000 টাকার দাতা এই চামাপাড়ার মাটিতে মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নামাজি মুত্তাকিন দিনদার ইমানদার কলমাওয়ালা মাত্র 20,000 টাকার দাতা 2 নম্বর আর একজন ভাগ্যবান ইনশাআল্লাহ হবে না? কি আছে বাবা? ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। আমি জানি এই পাড়াতে মানুষ জানসাই কম হলেও কিন্তু এদের দিল বড় মন বড় অন্তর বড়। আমি তো এইখানে একবার নয় 2-3 বার প্রায় হয়ে গেল বাবা, তাই না? 2-3 বার হয়ে গেল আসা, এটা আমি জানি বা এই চামাপাড়ার মানুষের দিল বড় মন বড় অন্তর বড়। তাই আমি আপনাদেরকে বলবো বাপ মাত্র 20,000 টাকার দাতা 20,000 টাকার দাতা আর একজন দরদি গো নাম্বার 2 হাত কানা তুলে দেব ইনশাআল্লাহ। আপনাদের ভিতর থেকে 2 নম্বরে কলমার জোড়া করার জন্য আর একটা মানুষ 20,000 টাকা পাবো না বাপ?
পাবো না ইনশাল্লাহ। ইকতারুল সাহেবের জোড়া হবো না ইনশাল্লাহ। এমন কোনো ভাই নাই, এমন কোনো দরদি নাই এই জালসার সেক্রেটারি, জালসার কমিটি ইনশাল্লাহ। এ দেশের মুসলমান, এই পাড়ার মুসলমান 20,000 টাকার দাতা নাম্বার 2-এ। আর একজন দরদিকে আমি দেখতে চাই, এমন কোন মুসলমান, এমন কোন দিনদার ইমানদার কলমাওয়ালা, সামনে ওপরে নিচে সবাই মিলে বলবো 20,000 টাকার দাতা একটা হবে না? না ইনশাল্লাহ। একটু হাতটা তুলে দিন বাবা। আল্লাহ রাস্তায় যত দিবেন আল্লাহ তত বাড়িয়ে দেবে। মসজিদের কাজ অনেক অসম্পূর্ণ হয়ে আছে, সম্পূর্ণ করার জন্য বাবা হে আল্লাহর গোলাম, আপনি আমি চলে যাব বাবা, কিন্তু আল্লাহর ঘর মসজিদ কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে বলবো বাপজি গো, ইনশাল্লাহ 20,000 টাকার দাতা আর একজন দরদি 2 নম্বর হাত তুলে দেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই চামাপাড়ার মাটিতে আর ইনশাল্লাহ ইনশাল্লাহ 20,000 টাকা দাতার একটা হবে না কি? কতক্ষণ নাই? আমি আপনাদেরকে একটা কথা বলবো, এখানে যারা আমরা বসে আছি ডানে বাই পিছনে সামনে উপরে সবাই হাত তোলেন, তুলে বলেন যে 20,000 টাকা দেওয়ার মতন আমাদের এই পাড়ায় একজনারই ক্ষমতা ছিল, আর কারো নাই। তোর হাত যাতে মাতাল হলে তালে ঠিক। আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়বো না, আমরা নবীর দেওয়ানা দান করবো না, আমরা নবীর দেওয়ানা পয়সা দিব না। এ আল্লাহ গোলামের, ও আল্লাহ মুসলমান, ইসলামের জন্য, দিনের জন্য সাহাবারা নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে। বিবির জন্য জানমাল, বিবিকে আপনার রোজা, বিবিকে আপনার ব্যয় করে দিয়ে, সন্তানকে এতিম করে দিয়ে সব কিছু ফেলে দিয়ে চলে গেছে বাবা। কোনটা? দেখেন মসজিদের সেক্রেটারি সাহেব নমিন সাহেব তার আব্বা জানার নামে 20,000 টাকা। এখানে 10 দিলে না 40,000 করে দেবেন, বলেন ইনশাআল্লাহ বাপের নামে, বাপের নামে দেবেন। নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। যোগ্য বাপের যোগ্য ছেলে নবীন সাহেব ছিল, এ বাপের নামেতে 50,000 দিল, এ 10,000 নগদ আর 40,000 বাকি। এই আল্লাহ তুমি নেকির পাল্লা করে দিও ভারী, আরো দুবো করে টাকার বাপের কারণ আল্লাহ তুমি দিও তার বাপকে কবরেতে সুখের জীবন। আরো দুবো করি আমি করি গরম বানা। আরো দোয়া কোনো কোনো কাছে যে মৌলবীকে খাইয়ে দিয়েছি জানুয়ারি, আর টাকা পয়সা চাবে না, ও শুনবো না। হ্যাঁ, মৌলবীকে মনে করছে দেশে মুরগি আর খাসি গরু গো থানাবান্দি খাইয়ে দিয়েছি জানুয়ারি, বিরিয়ানি খাওয়াচ্ছি, অমুক খাওয়াচ্ছি, যে টাকা চাবে না মৌলবী না, কিন্তু আমি সে মৌলবী নয়, টাকা চাবো নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। এই জাকির সর্দার স্যার এখানে আসেন, আপনি চলে আসেন এখানে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রবিয়ারা বান্দা এখানেতে ছিল, এ বাপের নামেতে 50,000 দিল, এ নগদ 10 বাকি 40 বিলে 50 হলো। আল্লাহ তুমি বাপের দান কবুল করে নিও, আরো দোয়া করি টাকার বাপের জন্যতে এ শান্তি সুখদি তুমি কবর বিছেতে। আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি 50,000 টাকা যাব না বাবা, আমি 20,000ই চাইব। তাই নাম্বার 2
আর একজন আল্লাহর গোলাম আল্লাহর বান্দাকে আছো বাবা ও আল্লাহ ওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা 20,000 টাকার দাতা আমি আর একজন দরদিকে দেখতে চাই বাবা ইনশাআল্লাহ আপনাদের ভিতর থেকে আর একজন 20,000 টাকা বলুন দেখি কে আছেন তরুণ নওজোয়ান যুবক ও নয় বুঝার মুসলমানেরা ও জামা পাড়ার মুসলমানেরা ও মৌসুমপুরের মুসলমানেরা ও আল্লাহর গোলাম এই দান ফলে যাবে না এই দান পানিতে পড়বে না এই দান মাটিতে পড়বে না এই দান আল্লাহর রাস্তায় দিব বাপ ও বাপজি ভাইরা মায়েরা খালারা বোনেরা সোনারা কিয়ামত পর্যন্ত থাকবে দান বাবা দুনিয়াতে নেকি পাবে কবরেতে পাবো বাবা পরকালে পেয়ে যাব সোনা তাই আর একজন দরদি গো মাত্র 20,000 টাকা ও বাবা আপনাদের ভিতর থেকে 20,000 টাকা দেওয়ার লোক আর একটা নাই একজন দেওয়ার মতো নাই পরে দেবেন থেমে দেবেন আস্তে আস্তে দেবেন অল্প অল্প করে দেবেন ইনশাআল্লাহ আপনি 6 মাস 1 বছরের মধ্যে দিয়ে শোধ করবেন ইনশাআল্লাহ মাত্র 20,000 টাকা একজন হবে না হবে না জি আসুন দেখি ইনশাআল্লাহ 20,000 টাকার দাতা আর একজন প্রেমিক আল্লাহর বান্দা বাপজি আমার ভাই মা আমার সোনা বোন আমার খালা দরদি আমার জননী ইনশাআল্লাহ মাত্র 20,000 টাকার একটা নেব কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের রাজ্যে দেখো মিশর জাদু ঘরে খাই না মাঝে পোকা তার সবাই ঘৃণা করে করে না গো হৃদয় তাকে বেজা নম্রতা সদা খোদার হুকুম শিবে প্রভুর আদা গুলবাহার নামে 500 টাকা দিয়েছে আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নিও আমি আপনাদেরকে বলি বাবা ইনশাআল্লাহ একটা মাত্র 20,000 টাকার দাতা মসজিদের সেক্রেটারি হলো মসজিদের সভাপতি ক্যাশিয়ার আছে আমি তাদেরকেও বলবো 20,000 টাকা দিয়ে 2 নম্বর হাত কানা তুলে দেবেন এমন কোন আল্লাহর গোলাম একটা হবে না কি গো আপনাদের ভিতর থেকে 20,000 টাকা দেওয়ার লোক একটা নাই না আল্লাহ আল্লাহ কবুল করো আল্লাহ জানে বারে বরকত দেয় দেখেন এসেছে গো আপনার নামে 500 টাকা দিয়েছি আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে তুমি মাওলা বরকত দিও আমি বুঝতে পেরেছি বাবা আপনাদের 20,000 টাকা করে বড় ভারী হয়ে গেছে বাবা আমি একেবারে কমিয়ে দিল 20,000 দিতে হবে না 50 দিতে হবে না আমি 10,000 10,000 10,000 করে টাকা আমি আপনাদের ভিতর থেকে দেখতে চাই বাবা 20,000 দিতে হবে না একবারে সীমিত করে দিলাম আমার তৈরি হবে এই মসজিদে মানুষ নামাজ পড়বে এই মসজিদে মানুষ কোরআন পড়বে এই মসজিদে মানুষ জিকির করবে এই মসজিদে মানুষ তাসবিহ করবে এই মসজিদে মানুষ তাহাজ্জুদের নামাজ পড়বে ও আল্লাহ ওয়ালা এই মসজিদে আপনার দানটা লেগে যাবে একটা একটা করে নাকি আল্লাহ আপনার ওই দানের বদলায় দিয়ে দেবে আল্লাহুম্মা আমিন আসুন জি হে দেখেন আসছে 2 জন আল্লাহর বান্দা কত হে দেখেন আল্লাহর বান্দা 500 টাকা নগদ কত আছে কি নাম
এ দেখেন আল্লাহর বান্দা মাসিদুল ভাই আমার, তিনি 10,000 টাকার দাতা, 4,000 টাকা নগদ আর 6,000 টাকা বাকি। আল্লাহ তার নেকিতে করোনা গো ফাঁকি। একবার জোরে সুরে বলি না রে তাকবীর। আল্লাহ রাফিজাদা বান্দা মাসিদুল গো ছিল, এ 10,000 টাকা তোমার বান্দা দেখো দিল, নগদ 4 বাকি 6 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আর তোমা করে আমি বান্দার কারণ, এদি যদি যদিও তার সুখের জীবন ছতর গফর তুমি গফা গো বাড়ি, মিজানেতে নাকি তুমি করে দিও ভাবি। আল্লাহুম্মা আমিন। 1 নম্বর হয়ে গেল বাবা। নাম্বার 2, 10,000 টাকার দাতা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা, একটু হাতটা তুলে দেবে বাবা। এমন কোন আল্লাহর গোলাম হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন দিনের প্রেমিক হবে না, এমন মুসলমান হবে না, মাত্র 10,000 করে টাকা দেখতে চাই বাবা। তাই 1 নম্বর হয়ে গেল মাসিদুল ভাই। 2 নম্বরে আমি আপনাদেরকে দেখতে চাই মাত্র 10,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আব্দুল হালিম উপপ্রধান, আব্দুল হালিম সেন্টু বাবা মারা গেছে। যোগ্য মা বাপের যোগ্য ছেলে সেন্টু মগ ছিল, 10,000 টাকা দেখো দেখো দান দিল, 1500 নগদ আর 8.5 বাকি। আল্লাহ তুমি নেকির পাল্লায় করে দিও ভারী, আরো দোয়া করে সেন্টুর মা বাপের কারণ, মা বাপকে কবরে দিও সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গো হইত। আমার এই পেছনের দিকে মা বোনেরা বসে আছে, এখানে অনেকগুলো টাকা মা বোনেরা, ওই গো 500 টাকার লোট, সব 10 টাকার লোট নাকি? এই মা বোনেরা, তোমরা লক্ষ্মীর ভান্ডার 1,500 টাকা কিনে পাচ্ছ, দাও নাকি? 1,500 টাকা পাচ্ছ না? 1,500 টাকা কিনে পাচ্ছ, আরো দাও, আরো এই টাকাটা হবে না? এই টাকাটা কি করে দোয়া করবো? হ্যাঁ, আর 5,000 দিবে না? ইন্টার মারা গেছে, তার বিবি 5,000 দিল নগদ, আর 5,000 টাকা বাকি। এই আর 5,000 টাকা পরে দিবেন বলো ইনশাআল্লাহ। লিখেন আল্লাহুম্মা 5,000 নগদ আর 5,000 বাকি ইমতাজ। সুবহানাল্লাহ। আল্লাহ রফিজাদা বান্দি কোথায় বসেছিল, জননী কো 10,000 টাকা দেখো দিল, আরো তোমাকে তাহার স্বামীর জন্যতে শান্তি সুখ দিও তুমি কবর বিজেতে, নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী। দাদুর নামে কি নাম? মাংলু নামেতে দেখো কোথায় বসেছিল, দাদার নামেতে 1,000 টাকা দেখো দিল, আরো তুমি আমি তৈরি গরম বানা, এটা দাদাকে ঘুমি গোলা কখনো বলো না। বেনামিতে 100। একজন মহিলা মা আমার 500 টাকা নগদ দিয়েছে, একজন 100 টাকা দিয়েছে। এ আল্লাহর গোলাম, 3 নম্বর 10,000 হয়ে গেল। 4 নম্বরে 10,000 টাকা দাতা। আর একজন দরদিকে বলবো, এ দেখেন আল্লাহর বান্দা মা বাপের নামে 500 টাকা দাতা, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মানে বরকত দাও। আমার মা বোনেরা অনেকগুলা গাড়িতে টাকা দিয়েছে, আমার মা বোনেরা এই সাইডে মা বোনরা এখনো দেয়নি, এদিকের মা বোনরা দেয়নি, এদিকের মা বোনরা দেয়নি। মাশাআল্লাহ, মা মারা গেছে। যোগ্য মায়ের যোগ্য ছেলে মিজানো গো ছিল, 10,000 টাকা তোমার বান্দা দেখো দিল, আহারে দরদ মা আছে কবরেতে, ও ধারে জানিও তুমি ছেলের দানিতে। ডান সাইডের মা বোনেরাও দিয়েছে, দেখেন ক্যারি। মাশাআল্লাহ, সব 10 টাকার নোট দিয়েছে গো। এই মা বোনরা তোমরা কি গো, 1,000 1,500 টাকা দাও। এই সামনে নাকি
এই মা বোনরা দেখো একবারে কম দিয়েছে। আহা, আবার দাও মা, আবার দাও। এই ক্যারি গেলে ঢালিয়ে নিচ্ছি যে আবার পাঠাচ্ছি ক্যারি। হ্যাঁ, ক্যারি গেলে ঢালেন যে আবার দিয়ে আবার পাঠান, আবার পাঠান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা অনেকগুলো টাকা দিয়েছে, আমার মা বোনেরা ক্যারি গেলে পাঠান। আমার মা বোনেরা অনেকগুলো টাকা দিয়েছে। ও আমার মায়েরা, আমার বোনেরা, আমার সোনারা, আল্লাহর পেয়ারা বন্দি মা বোনেরা ছিল, জননীরা দুই দিক থেকে অনেকগুলো টাকা দিল। আরো আল্লাহ যোগ্য স্বামীর যোগ্য বিবি পদ্মার আড়াল হতে 1000 টাকা দিল। দেখো স্বামীর দামিটি, এ স্বামী আত্রা বাঁচে মলা কবর বিছেতে, কোথা দিয়া বিন্দাইও তুমি বিবির দান। কি নাম আপনার? যোগ্য মা বাপের যোগ্য ছেলে 1000 মুক্তার, যোগ্য মা বাপের যোগ্য ছেলে মুক্তার হোগ ছিল। দেখো 10,000 টাকা দেখো দেখো দিল। ওই যে মুক্তার, আল্লাহর পেয়ারা বান্দা মুক্তার হোগ ছিল, মা বাপের নামেতে 10,000 টাকা দিল। আরো দোয়া করি তাদের মা বাপের কারণ দিও আল্লাহ তার মা বাপকে সুখের জীবন। সেই দিয়েছে আল্লাহ 550 টাকা। এ বাবা 10,000 টাকা 5টা হয়ে গেল বাবা। আমি 6 নম্বর আর একটা দরদিকে বলবো বাবা। 6 নম্বর হলো সহিহ হাদিস, বুখারী মুসলিম তিরমিজি ইবনে মাজাহ নাসাই আবু দাউদ, সহিহ সহিহ সিত্তা 6টি হাদিস বাবা। 6 নম্বর। আসসালামু আলাইকুম। এই প্রধান সাহেব, আপনি 10,000 টাকা কোন হিসাবে দিলেন? দিবেন কেন? আরো 10,000 দিতে হবে আপনাকে। নারে তাকবীর, যারা বলে নারে তাকবীর। উপপ্রধান সাহেব তিনি বলেন 20,000 টাকা দেব। আল্লাহুম্মা আমিন। লেখেন আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রফিয়াত বান্দা কোথায় বসেছিল? আব্দুল হালিম প্রধান দেখো 20,000 দিল। আরো দোয়া করি আমি তার মা বাপের কারণ দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, তার মা বাপকে তুমি মওলা কখনো ভুলো না। রব্বুলের ছেলে ফারুক 2 বস্তা সিমেন্ট। রব্বুলের ছেলে ফারুক 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দাও। ও আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। এই জালসা সেক্রেটারিকে, জালসা সেক্রেটারি মসজিদে একই সুবহানাল্লাহ মসজিদ কমিটি পরিচালনায় জলসা। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করো বাবা। ইনশাআল্লাহ বলি বাবা 5 নম্বর হয়েছে 10,000। ইনশাআল্লাহ একটা দেখবো 6 নম্বরে বাবা। আর একজন দরদিকে বলিব 10,000 টাকা দিয়ে আমার আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বাড়াবো। এমন কোন আল্লাহর গোলাম হবে না। 6 নম্বর আর একজন 10,000 ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। এটা নগদ সাবির 10,000 টাকা হবে না। শোনা দাও মসজিদে লিখে দিব, আল্লাহ দিব। বলো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ লিখেন সাবির আহমেদ 300 টাকা আর বাদ বাকি 10,000। এই ফোন করে দিচ্ছে 5,000 নগদ আর 5,000 বাকি। ফোন করলে আপনি হুজুর নিলেন। আহা মরহুম হাজী রবিউলের ছেলে বাপ নাই কবরে চলে গেছে। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল। এ বাপেরও নামেতে ছেলে 10,000 দিল। আরো দোয়া করি তাহার বাপের কারণ এ বাপকে কবরে দিদি সুখের জীবন। আরো দোয়া করি তাহার ছেলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। এই যদি বাপ তাকে মৌলা বালা মুসিবতে পেরেছেন আল্লাহ তুমি ক্ষমা করো গো সুবহান। এ আল্লাহর গোলাম 6 নম্বর 10,000 টাকা হয়ে গেল বাবা। 7 নম্বর আর একজন
জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে। এমন কোন আল্লাহর গোলাম হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না 10,000 টাকার একজন আল্লাহওয়ালা। ইনশাআল্লাহ 10,000 টাকা আর একটা লিব। কেউ নাই? কেউ নাই? একটু হাতটা তুলেন দেখি হিম্মত করে। সারা মাসে দিবেন, সারা বছরে দিবেন, অল্প 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 করে দিয়ে 1 বছরের মধ্যে 10,000 দিবেন ইনশাআল্লাহ একজন। 7 নম্বরে বাবা, এমন কোন আল্লাহর গোলাম হবে, এমন কোন আল্লাহর গোলাম হবে না। এই মসজিদের সেক্রেটারি হয়েছে বাবা, এই দুটো এখনো বাকি আছে। সেক্রেটারি হলো কিন্তু সভাপতি আর ক্যাশিয়ার সে মাল দুটিকে হুজুর, হুজুর এখন স্কুলের ইনকাম, মসজিদের ইমাম মাশাআল্লাহ নারে তাকবীর। 1000 নগদ, 9,000 টাকা বাকি। হুজুর বলবারে মৌলবী আমি আইন মনার জীবনে আল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে ছিল। এ সভাপতি বাপের নামে 10,000 দিল। এ নগদ 5,000 নয়, বাকি নয়, মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি তাহার মা বাপের কারণ এ দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। এই জাকির ভাই আসছে না? দেখো জাকির ভাই দেখো, ও মনে করছে মৌলবীকে খাইয়ে দিয়েছে বলে টাকা পাবে না নাকি? আল্লাহুম্মা আমিন। কত না কায়দা 10,000 টাকা লাগবে স্কুলের হেডমাস্টার ইনশাআল্লাহ বলেন। নগদ টাকার পকেটে হাত ভরে টাকা আছে, ওইটা আছে, আচ্ছা আছে দেন না আপনি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এমনি দিলেন কিন্তু 10,000 টাকা আলাদা লাগবে। আল্লাহ নাকি? এ দেখেন ক্যাশিয়ার সাহেব 10,000 টাকা দাতা। আল্লাহ তুমি কবুল করে নাও। 7 নম্বরে 10,000 হয়ে গেল। এই দেখেন আরেকজন এসেছে, দাও বাবা দাও। আর 8,500 কে দেবে? পরে দেবো বলো ইনশাআল্লাহ বলো। আচ্ছা দোয়াকে তুমি পরে দিও, 1 বছরে দিও 8,500 টাকা, বলো ইনশাআল্লাহ বলো। মই মোবাইলে ব্যবসা করছো তো না? লিখে দিবে। কি নাম তোমার? কি নাম? তোমার নাম কি? লিখেন। 8,500 বাকি, 7,000 নগদ। মামুন ভালো ব্যবসা করছে, আল্লাহর ব্যবসাতে আরো বরকত দেখ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বিয়ানা বান্দা কোথায় বসেছিল? 10,000 টাকা মামুন নগদ দিল। এর নগদের বাকি 8.5 মিলে 10 হলো। আল্লাহ তুমি মামুনের দান কবুল করে নিও। এটা তার গাফারু তুমি সব চাই দাতা, আর মাফ করে দিও তুমি জীবনের গুনাহ খাতা। এ দেখেন 9টা হয়ে গেল বাবা, আর একটা 10,000 টাকা বাকি। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ বাড়িয়ে দেবে বাবা। আর একটা 10,000 শেষ শেষ ভালো যার সব ভালো তার। 10,000 টাকা আর একজন। জি আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে যারা বসেন সবাইকে বলবো বাবা 10,000 টাকা দাতা আর একজন দরদিকে বলি বাবা এমন কোন মুসলমান হবে না, এমন কোন আল্লাহ বলা হবে না, এমন কোন নবীর প্রেমিক না 10,000 টাকা দিয়ে হাতখানা তুলে দিবি বাবা। আমি আপনাদের কাছে 10,000 টাকার আবেদন একটা তুলাম, 10 নম্বর ইনশাআল্লাহ আমি পাবো। 9টা হয়েছে। মালগুলা কে উঠলো? উঠলি 10,000 টাকা লিখবো। কারো ভরসায় আছো রে মন কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা, ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি,
সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেহলা কারে তুমি ধম দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বৈশা করিবে কাঁদন ও তোমায় সাজায়া দিবে তোমায় সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি এদিকে আমার পৌঁছে দিকে আর সামনের মা বোনেরা অনেকগুলো টাকা আবার পাঠিয়ে দিয়েছি আল্লাহ আমার মা বোনদের জানে মানে বরকত দাও আল্লাহ যেন সম্পদ বাড়িয়ে দাও এ দেখেন এক ভাই আমার 1000 টাকা নগদ আর একজন মুরব্বী বাবাজি দিয়েছে 500 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করো এ বাবা এবার আমি আপনাদের কাছ থেকে 5000 করে টাকা চলো আমি আপনাদের ভিতর থেকে 5000 করে দেখবো বাপ এই মসজিদের অনেক কাজ সম্পন্ন আছে কি নাম বাপ মাওলানা আলাউল হক সাহেব সুবহানাল্লাহ হুজুর হুজুর আর 5000 টাকা দেন 10টা 10,000 টাকা হয়ে যাবে আমি 10,000 টাকা আবদার করছি আপনার কাছে নাকি তাহলে 10টা পুজো দেবে ইনশাআল্লাহ নাকি আমাদের সবাই মিলে বলছে আপনারা সবাই 10,000 টাকা দিতে বলছেন দেন আল্লাহ দেখ আপনার ব্যবসাতে বরকত ইনশাআল্লাহ ইটার লেগে আমাকে ফোন করবেন আমি ইট পাঠাবো নাকি আল্লাহ সুবহানাল্লাহ হযরত মাওলানা আলাউল হক সাহেব তিনি পাস এত কথা তো হুজুর 1000 তাহলে 9000 পরে দিন হ্যাঁ ইনশাআল্লাহ বলেন আসেন এখন 10,000 টাকা আপনার কাছে আবদার করে দিয়েন ইনশাআল্লাহ লিখে দেব ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বি ইয়া রাব্বানা মাওলানা বেনামিতে 500 টাকা ইনশাআল্লাহ আরেকজন দিয়েছে 100 টাকা আল্লাহুম্মা আমিন এ দেখেন আমার মাওলানা আলাউল সাহেব তিনি আল্লাহর ঘরের জন্য দিয়েছে আল্লাহ তুমি তাদের মালে বরকত দিও আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দিও আল্লাহ মাওলানাকে হায়াত ও দারাজ করো আল্লাহ দুনিয়াতে শান্তি সুখে রাখো আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও ও আল্লাহ এদিকে 10 নম্বর হয়ে গেল বাবা 10টা আমি আপনাদেরকে বলি বাপ আপনাদের ভিতর থেকে 5000 করে টাকা দেখবো বাবা আমি 10 জন দরদিকে বলবো 5000 করে 10 জন দরদি বাবা আমার মায়েরা বোনেরা আমার আব্বা জানেরা আমার ভাইয়েরা ও আমার দরদি ইসলাম দরদি মা বোনেরা আমার মা গো কেছো মা খাদিজার মতো মা আয়েশার মতো মা সুমাইয়ার মতো মা আসিয়ার মতো মা মা ফাতেমার মতো মা মা আয়েশার মতো কোন জননী আছো মা খাদিজার মতো কে আছো মা ইসলামের জন্য দিনের জন্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের সমস্ত জীবনের সব সম্পদ ইসলামের জন্য দিয়ে দিয়েছে আমি আপনাদেরকে বলি মা আমি আপনাদের কাছে 5000 করে টাকা চাই বাবা ও আমার মায়েরা বোনেরা আমার ভাইয়েরা 5000 করে টাকা ঝটঝট করে আসুন এই দেখেন ভাই কত আবু সাইম দেখো মোল আল্লাহ রবির বান্দা আবু সাইম ছিল 5000 টাকা দেখো দান দিল নগদ দেখো বাকি 4 মিলে 5 হলো আল্লাহ তুমি তার মা বাপের দান কবুল করে নিও আরো দোয়া করি তার মা বাপের জন্য দে এ শান্তি সুখ দিও তুমি কবর মিছে দিই শুনেন সবাই যে দান করতে পারে তা পারে না এই জায়গাটা দরকার
বুঝতে পেরেছেন না? পারেন? আর গাড়ি টাকা থাকতে পারে, কিন্তু দেওয়ার আল্লাহ তৌফিক নাই। ইনকামের কোনো মূল্য নাই। যে টাকাতে খালি নিজের জন্যই ভাবে, সমাজের কথা ভাবে না, দেশের কথা ভাবে না, পাড়া প্রতিবেশীর কথা ভাবে না, গ্রামবাসীর কথা ভাবে না, মসজিদ মাদ্রাসার কথা ভাবে না, আর ইনকাম করে খাওয়াই হবে, কোনো কাজ হবে না। ও মূল্য নাই, তার দামের কোনো মূল্য নাই। আল্লাহ যাকে দিয়েছে কালকে ভিখারি বানাতে পারে, সেকেন্ডও টাইম লাগে না। তাই তো কবি বলে, নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা বাদশারে তুই, ফকির সন্ধ্যাবেলা। এ আল্লাহওয়ালা, আমি আপনাদের কাছে বেশি টাইম নিব না। এখান থেকে বাড়ি যাব বাবা, সকালে মাদ্রাসা গিয়ে আবার ওখান থেকে বেরিয়ে আগামীকাল বর্ধমান, তারপর দিন পর 2 দিন আপনার নন্দীগ্রাম। আমি আপনাদেরকে বলি বাপ, আমি 5,000 5,000 2,000 1,000 5,000 2,000 1,000 করে আল্লাহর ঘর মসজিদের জন্য দেখতে চাই বাবা। একটু ঝটঝট ঝটঝট করে আসুন বাবা। আমি আপনাদের কাছে বেশি বিলম্ব দেরি করবো না বাবা। 12টা পার হয়ে গেছে। আমি মনে করেছিলাম 12টা শেষ করব, কিন্তু না, আমি আপনাদের কাছে সময় নিচ্ছি বাবা। 5-10 মিনিটের মধ্যে শেষ হবে, কিন্তু আপনারা 2,000 1,000 5,000 করে টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য আসুন বাবা। 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট, একটু ঝটঝট 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 করে আসা যাবে না?